আমরা জাতীয়করণ যেমন করতে চাই, আমরা একই সঙ্গে আমরা প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিক উন্নয়ন চাই। প্রতিষ্ঠানগত এইটার উন্নতি দরকার। যে প্রতিষ্ঠানটা এইখানে আমাদের ছেলে মেয়েদেরকে গড়ে তুলতে পারে কোন কোঠারি ভিত্তিক চিন্তার বাইরে এসে, কোন বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যের বাইরে এসে সামাজিকভাবে সার্বজনীনভাবে শিক্ষাটা যেন আমাদের বাচ্চাদের গড়ে ওঠে। রাজনৈতিক ব্যক্তি হিসাবে এটাই আমার মনে হয় আমাদের বড় দায়িত্ব হওয়া উচিত। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আধুনিকায়ন করার জন্য কারো কোনো চিন্তা নাই। আজকের খবরের কাগজে দেখেন, এখন বিশ্ববিদ্যালয়ে গবেষণা হয় না, রিসার্চ হয় না। পৃথিবীর সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান তারা গবেষণায় কোটি কোটি টাকা ঢালে, তারা গবেষণা করে উদ্ভাবন করে। উদ্ভাবন আপনার রিসার্চ এবং ইনোভেশন যদি না থাকে, উদ্ভাবন যদি না থাকে, তাহলে আপনি এক পা যেতে পারবেন না। আজকে আমেরিকার সিলিকন সিটিতে যা হচ্ছে বা নাসায় যা হচ্ছে, আমার দুঃখ বাংলাদেশের কোন বড় শিক্ষা প্রতিষ্ঠান নাসার যে গবেষণা বা সিলিকন সিটির যে গবেষণা তার ছিটে ওটা কিন্তু বাংলাদেশে আমরা পাই না। এটাকে যুক্ত করে দেখে এটার একটা প্রাতিষ্ঠানিক উন্নয়ন করার বিষয়টা আজকে বাংলাদেশ শিক্ষক সমিতি, এই শিক্ষক কর্মচারী ঐক্য জোটের যারা আছেন তাদেরকেও একটা অনুসন্ধিৎসু দৃষ্টি নিয়ে দেখতে হবে। প্রচলিত ধারার মধ্যে যেন আমরা হারিয়ে না যাই। এটা যেহেতু আপনারা আমাদের জেলার শিক্ষক, আপনাদের সঙ্গে আমার একটু আলোচনা আছে, সেটা হচ্ছে আমাদের স্থানীয় নানা ধরনের বিষয় নিয়ে। আমাদের এই এলাকার দরিদ্র এবং খুবই দরিদ্র পীড়িত এলাকা, কিন্তু আমরা এখান থেকে কিভাবে আমাদের জেলাকে একটা উন্নত জায়গায় নিতে পারি তার কিছু বিষয় আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই।